তো ঘটনার শুরুতেই আমরা টম নামের একজন খুব বেশি বুদ্ধিমান ছেলেকে দেখতে পারি, যে কিনা তার স্কুল জীবনেই মেক্সিকান অয়েল স্পিল এর মতো বড় সমস্যার সমাধান করে দুনিয়ার যত বড় বড় অয়েল কোম্পানিগুলো ছিল তাদেরকে তাক লাগিয়ে দিয়েছিল। তার কলেজ লাইফ শেষ হওয়ার আগেই দুনিয়ার সব থেকে বড় 8টা অয়েল কোম্পানি তাকে চাকরির জন্য এবং বছর শেষে প্রায় 4 লাখ টাকার বেতন অফার করে। কিন্তু এমন সব বড় বড় অফার সে না নিয়ে স্পেনের ওয়াল্টার মোরল্যান্ড নামের লোকের অফার অ্যাকসেপ্ট করে নেয়। এই কাজের মধ্যে তার নিজের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন একটা তিজুরি খুলতে হবে যেটা কিনা দুনিয়ার সবচেয়ে সেফ তিজুরি মানা হয়। আসলে এই তিজুরির মধ্যে এমন কিছু ছিল যেটা ওয়াল্টার নিতে চাচ্ছিল, কিন্তু গত 80 বছরেও কেউ এই তিজুরিটা খুলতে পারেনি। তারপর ওয়াল্টার টমকে তার টিমের সাথে দেখা করায়। ওয়াল্টার তাকে বলে কিছু মাস আগেই এমন একটা জাহাজ সে খুঁজে বের করেছিল যেটা বহু বছর আগে সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। ওইখানে তাদের একটা বক্স মিলে যেটার মধ্যে অনেকগুলো খাজানার নকশা ছিল, কিন্তু যখন স্প্যানিশ সরকারের কানে সেই খবরটা যায় তখনই সরকার তার খুঁজে পাওয়া সকল জিনিসকে নিজের কবজায় নেয় এবং একটা ব্যাংকের লকারের মধ্যে বন্ধ করে রাখে। তারপর টম ওয়াল্টারের মেয়ে লরেন্সের সাথে দেখা করে, যে কিনা যে কোনো মিশনের জন্য যে কোনো রূপ ধারণ করতে পারদর্শী ছিল। তাছাড়া তাদের টিমে ছিল ক্লাউস, যে কিনা ছিল একজন ভালো মানের হ্যাকার, আর জেমস হলো ওয়াল্টারের ডান হাত, যে কিনা প্রথমে একজন সেনা সদস্য ছিল এবং জবরদস্ত ফাইটার। সাইমন তাদের টিমের জন্য সব ধরনের প্রয়োজনীয় জিনিস আনত। যতক্ষণ তাকে টাকা দেওয়া হবে সে ওয়াল্টারের জন্য দুনিয়া থেকে যে কোনো ধরনের জিনিস তার জন্য এনে দিতে পারবে। এটা ছিল টমের প্রথম দিন। আর তাদের টিমের ব্যাংকের সিস্টেমটা হ্যাক করতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাদের একটা পাসওয়ার্ড দিতে হতো, কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না যে এই পাসওয়ার্ডে কি হবে। এখানে টম তাদেরকে আইডিয়া দেয় যে কোনো একজন ক্লায়েন্টের সাথে ব্যাংকের অটোমেটিক ভয়েস দিয়ে কথা বলতে হবে, আর এইভাবেই তারা ওই কোডটাও পেয়ে যেতে পারে। তারপরে তারা ওই প্ল্যান মাফিক কাজ করে এবং তারা খুব সহজেই সেই পাসওয়ার্ডটা পেয়ে যায়। তখন টমকে সবাই বাহবা জানায় এবং সেখান থেকে সে কাজ করে নিজের বাড়িতে চলে আসে। তারপর টম এবং পুরো টিম মিলে ব্যাংক অফ স্পেনের পুরো নকশাটা স্টাডি করতে থাকে। ওয়াল্টারের মতে এই বিল্ডিং এ রয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি সুরক্ষা, কেননা এখানে রয়েছে 1000 রকমের সেন্সর এবং সিসিটিভি ক্যামেরা তো রয়েছেই, আর ওই জায়গার গার্ডরাও সিকিউরিটির মধ্যে কোনো রকম ত্রুটি রাখে না। আর তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো স্পেনের আর্মি হেডকোয়ার্টার, যেটা ছিল ব্যাংকের ঠিক সামনে। যখন ব্যাংকের সিকিউরিটি অ্যালার্মটা বেজে উঠবে তখনই সাথে সাথে হেডকোয়ার্টার থেকে 500-600 সৈন্য সেদিকে দিয়ে আসবে। তাছাড়া ব্যাংকের সিকিউরিটি চিফ আগে ছিল স্পেনের কাউন্টার টেররিজম ইউনিটের একজন দক্ষ সৈন্য। এখানে ওয়াল্টারের টিমের সাথে এমন লোকেরা লড়াই করবে যারা কিনা ব্যাংকের সিকিউরিটির জন্য সব সময় প্রস্তুত আছে। তাছাড়া ওয়াল্টারের টিমেরা জানতো না যে সেই তিজুরিটা নকশা কিরকম, তাই তাদেরকে একটা স্ক্যান করে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। আর এই তিজুরির মধ্যে ঢুকতে হলো তাদেরকে 2টা চাবি এবং সিকিউরিটি হেডের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। এইসব হাসিল করার জন্য টিম ব্যাংকের ভিতরে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। টম আর সাইমন পরিচ্ছন্নতা কর্মী আর লরিয়ান্স একটা বড় কোম্পানির হয়ে পেইন্টিং এর ইন্স্যুরেন্স করার জন্য ব্যাংকের ভেতরে আসে। আর ওই পেইন্টিং এর মধ্যেই ছিল ওই 2টা চাবি। আর যখন সিকিউরিটি চিফ লরেন্সকে একটা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল লরিয়ান, তখন তার কফিটা তার হাতে দিয়ে দেয়, আর এইভাবেই সে তার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেয়। আর সে যখন প্রথম পেইন্টিং রুমে পৌঁছায় তখন ওইদিকে ক্লাউস ব্যাংকের সকল ক্যামেরা হ্যাক করে নেয়। তারপর সে একটা ফুটেজ নেয় এবং সেটাকে 10 গুণ ধীরে করে চালিয়ে দেয়। এইভাবে সে পেইন্টিং এর পিছে থাকা একটা লকার খোলে আর তার থেকে চাবিটা নিয়ে সেটার একটা স্ট্রাকচার তৈরি করে নেয়। কিন্তু হঠাৎ করেই সেখানে ব্যাংকের ডিরেক্টর চলে আসে। আর এইদিকে সিসিটিভি ক্যামেরা পুনরায় চালু হওয়ার জন্য মাত্র 20 সেকেন্ড
সেকেন্ড সময় ছিল। 20 সেকেন্ডের মধ্যে লোরিয়ান্সকে সেই জায়গায় দাঁড়াতে হবে যেখানে সে আগে ছিল, কিন্তু এখন তো ডিরেক্টর সেখানে চলে এসেছে। পর লোরিয়ান একটা বুদ্ধি করে, সে ডিরেক্টরকে বলে আমার একটা পিকচার তুলে দাও, আর এভাবে করেই সে ডিরেক্টরকে কিছুটা পিছনে পাঠিয়ে দেয়। আর ঠিক শেষ সময়টাতেই ডিরেক্টর সেই ফুটেজ থেকে বাইরে বেরিয়ে আসে, আর এইভাবে সে ওইবারের মতো বেঁচে যায় এবং সে তার পরবর্তী চাবির খোঁজে চলে যায়। আর অন্যদিকে টম, যে কিনা পরিচ্ছন্নতা কর্মীর বেশে ছিল, তার ওইখানে তিজুরির একটা স্ক্যান নিতে হবে। হিসাব মতো তিজুরিটা ছিল এই মিটিং রুমের ঠিক নিচে। টম তখনই টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং তার মেশিনের সাহায্যে স্ক্যানের কাজটাও শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে কিছু লোক সেখানে মিটিং করার জন্য চলে আসে। তখন টম সেই টেবিলের নিচে আটকা পড়ে যায় এবং তার মেশিনের মধ্যে কিছু একটা ইরোর দেখাতে থাকে। তারপর যেন তেন করে সে তার মেশিনটাকে রিস্টার্ট করে এবং পুরো স্ক্যানিং কমপ্লিট হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে একটি সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর ডিরেক্টর সাথে সাথে পুরো ব্যাংকটা শাটডাউন করে দেয়। আর সাথে সাথে সকল তৈরি সৈন্যরাও ব্যাংকের দিকে ছুটে আসতে থাকে। তখনই লোরিয়ান সেই 2 নাম্বার চাবিটার একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছিল কি ডিরেক্টর তাকে খোঁজার জন্য ওইখানে চলে আসে। আর এই সবের মধ্যে সে আসল চাবিটাও ওই জায়গায় রাখার সুযোগই পেল না। তারপর সবাই মিলে সিদ্ধান্ত করে যে লোরিয়ান চাবিটা টমের কাছে দেবে এবং টম সেই চাবিটা তার জায়গা মতো রেখে আসবে। সেই কথা মতো টম চাবিটা নেয় এবং সেই জায়গাতে চলে যায় যেখানে চাবিটা রাখার কথা ছিল। সে চাবিটা যখন রাখে তখনই সে বুঝতে পারে যে বাইরে থেকে কোনো সিকিউরিটি গার্ড এই দিকে আসছে। তখন টম তার নিজের মাথা খাটায় এবং সে এমন একটা বান করে যে ইয়ারফোনে সে গান শুনছিল, আর যার কারণে সে সিকিউরিটি অ্যালার্ম শুনতেই পারেনি। আর এটা শোনার পর গার্ড তাকে ওই জায়গা থেকে চলে যেতে বলে এবং এইভাবেই তারা তাদের প্রথম মিশনটা পুরো করে নেয়। তারপর টম যখন তার স্ক্যানের ভিডিওটা স্টাডি করছিল তখন সে বুঝতে পারে যে তিজুরির মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেটা তার স্ক্যানের মধ্যে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখন সে বুঝতে পারে এখানে পানি দিয়ে ভরা আছে। তখন তারা বুঝতে পারে যে তিজুরিটা একটা তালাবের উপর বানানো আছে। আর যখনই তিজুরিটা খোলার পর তার ওজনের মধ্যে পরিবর্তন আসবে, সাথে সাথেই তিজুরিটা বন্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে তার ভিতরে পানি ঢুকতে শুরু করবে। তখন তারা বুঝতে পারে যে তিজুরির ভিতর যদি তারা যেতে চায় তাহলে তিজুরির ওজনটা তাদের সব সময় সেম রাখতে হবে। তারপর টম দিন রাত এক করে তিজুরির ওজন কিভাবে স্টেবল রাখা যায় সেই বিষয়টা খুঁজতে লেগে পড়ে। আর অন্যদিকে সাইমন আর জেমস ব্যাংকের নিচের যে সুড়ঙ্গটা ছিল সেটার মধ্যে পরীক্ষা করতে থাকে। আর তারা দেখতে পারে যে টমের অনুমান সত্যি ঠিক, তিজুরিটা একটা পানির সাথে অ্যাটাচ ছিল। কিন্তু তারা তখন দেখে যে তিজুরিটার ওজন পুরো শূন্য। তাছাড়া তাদের সামনে অন্য একটা চ্যালেঞ্জও ছিল, কারণ সেই তিজুরির যে দেওয়ালটা ছিল সেটা ছিল টাইটেনিয়াম দিয়ে তৈরি, যেটা এমন মজবুত যদি তারা এটা ড্রিল করতে চায় তাহলে তাদেরকে এক টানা 15 দিন কাজ করতে হবে। আর এই মিশনটা পুরো করার জন্য ওয়াল্টারের টিমের কাছে খুব কম সময় ছিল। আর এই সময়ের মধ্যে সেই বক্সটা ওই জায়গা থেকে চুরি করে পালানোটা তাদের জন্য অসম্ভব মনে হচ্ছিল। তখন তারা নিরাশ হয়ে পড়ে এবং ওয়াল্টারও সেই জায়গা থেকে নিরাশ হয়ে চলে আসে। সে যখন ছাদে উঠে তখন সে দেখতে পারে যে নিচে রাস্তার মধ্যে ফুটবল ফ্যানরা একসাথে জড়সড় হয়ে আছে। তখন সে সিসিটিভি ক্যামেরার দিকে লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে এমন হট্টগোলের মধ্যে সবগুলো ক্যামেরা তাদের দিকেই থাকবে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে এবং সে সেটা তার টিম মেম্বারদের সাথে শেয়ার করে। তারপর সে একটা ওজন মাপার যন্ত্রের উপর লিকুইড নাইট্রোজেন স্প্রে করে দেয় এবং তার উপর থেকে একটি গ্লাস রেখে সরিয়ে আনে এবং কিছুক্ষণ পর সেই গ্লাসটা আবার রাখে। কিন্তু এই সময়ের মধ্যে সেই ওজন মাপার মেশিনটা ঠিক সেম ওজনই দেখাচ্ছিল, মানে ওজনের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। লিকুইড নাইট্রোজেনের কারণে ওজন মাপার
মেশিনটা জমে গিয়েছিল, তাই ওজনে কোনো পরিবর্তনই আসেনি। টম তখন বলে যে ঠিক এইভাবেই সেই তিজুরির নিচে থাকা ওজন মাপার মেশিনটাও তারা জমিয়ে দিতে পারে, কিন্তু এই কাজের জন্য অনেক বেশি লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন। তারপর তারা স্পেন আর নেদারল্যান্ডের খেলার দিন তারা তাদের প্ল্যানটা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের কাছে পুরো কাজটা করার জন্য মাত্র 105 মিনিট সময় থাকে। সবার প্রথমে তারা দড়ির সহযোগিতায় ব্যাংকের ছাদের মধ্যে চলে আসে, তারপর একটা কাঁচ সরিয়ে ব্যাংকের নিচে চলে আসে, তারপর তারা একটা এসির সুড়ঙ্গ দিয়ে তিজুরির কাছাকাছি চলে আসে। ওইখানে তারা একটা মই লাগায় এবং তারা সকলেই তিজুরির সামনে চলে আসে। এইদিকে ক্লাউস তার হ্যাকিং এর কামাল দেখায় আর টিমের বানানো সেই 2টা ডুপ্লিকেট চাবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা তিজুরিটা খুলে ফেলে। আর এইদিকে সাইমন সেই ওজনের মেশিনটার মধ্যে লিকুইড নাইট্রোজেন স্প্রে করে সেটাকে জমানোর কাজ শুরু করে দেয়। আর এত বেশি নাইট্রোজেন ছিল যে তার জন্য তিজুরির যে নিচের জমিনটা ছিল সেটাও জমতে শুরু করে। তারপর টিমের লোকেরা সেইখানে তাদের প্রয়োজন মতো বাক্সটা খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করেই ব্যাংকের সিকিউরিটি টিমের কাছে সেই খোলা জানালাটা চোখে পড়ে যায় আর তারা জোরে সোরে তিজুরির দিকে এগোতে থাকে। তখন সেই বক্সটা লরিন খুঁজে পায়, কিন্তু তারপর যা হয় সেটা দেখার পরে সকলেরই মাথা নষ্ট হয়ে যায়। আসলে জেমস ছিল একজন আন্ডার কভার এজেন্ট। তার মনের মধ্যে তখন লোভ লালসা জমে যায়। তখন সে টিমকে ধোঁকা দেয় এবং বক্সটা সে নিজের কবজায় নিতে চায়। তখন লরিয়েন্সের কাছে কোনো উপায় না থাকায় সেই বক্সটা তাকে জেমসের কাছেই দিতে হয়, কিন্তু সে বক্স নিয়ে যতক্ষণে ওই জায়গা থেকে পালিয়ে যেতে চাচ্ছিল ততক্ষণে লিকুইড নাইট্রোজেনের রিঅ্যাকশন খতম হয়ে যেতে থাকে, যার ফলে তিজুরির সিকিউরিটি সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায় আর ওইখানে জেমস, লরেন আর টম ভিতরে আটকা পড়ে যায় আর তার ভিতরে অনেক স্পিডে পানি আসতে শুরু করে। জেমস যেহেতু আগে সেনাবাহিনীতে ছিল তাই সে খুব ভালোভাবেই সুইমিং পারত, তাই সে ওইখান থেকে বক্সটা নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে সিকিউরিটি চিফ ইমার্জেন্সির এলান করে দেয় আর তখন সিকিউরিটির সকল গার্ডরা বাড়ি বাড়ি হাতিয়ার নিয়ে তিজুরির দিকে যেতে থাকে। আর এইদিকে তিজুরির মধ্যে এতটাই পানি ঢুকে পড়েছিল যে টম আর লরিয়েন্সের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যায়, কারণ তারা যে কোনো সময় ডুবে যেতে পারে। আর ঠিক সেই সময় টমের মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে সাইমনকে বলে যে তিজুরির ওজনটা বাড়িয়ে দাও, যেন সবার এমনটা মনে হয় যে তিজুরির মধ্যে পুরো পানিতে ভরে গেছে। তারপর কথা মতো সাইমন সেইখানে সব ওয়েটফুল জিনিসগুলো রাখতে থাকে। যখন সেই জিনিসগুলো দিয়ে কাজ হচ্ছিল না তখন সে তার রেডিও এবং নিজেই সেই মেশিনটার উপর উঠে বসে আর তারপরেই সেই মেশিনের ওজনটা বেড়ে যায়। আর তখনই সিস্টেমের মতে তিজুরির মধ্যে থাকা সকল পানি বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আর এইদিকে সিকিউরিটিরা তিজুরির মধ্যে ঢুকে চোরদেরকে হাতে নাতে ধরতেই যাচ্ছিল কি তারা যখন তিজুরির দরজাটা খুলে তার ভিতরে প্রবেশ করে তখন তারা দেখে যে ভিতরে কোনো লোকই নেই। আসলে টম আর লরিয়েন্স ড্রেন পাইপের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে ব্যাংকের উপরে চলে আসে। আর এইদিকে সৈন্যরা আর গার্ডরা মিলে তাদেরকে প্রাণপণে খুঁজতে চেষ্টা করে। তখনই লরিয়েন্সের একটা কথা মনে পড়ে যায়, যে রুমের মধ্যে সে পেন্টিং স্ক্যান করতে গিয়েছিল ডাইরেক্টর সেই রুমের জানালাটা সবসময় খোলা রাখত। তখন তারা আর সময় নষ্ট না করে সেই জানালা দিয়ে নিচে জাম্প করে এবং নিচে ছিল হাজারো লাখো জনতা যারা কিনা ফুটবল ম্যাচ দেখতে। তখনই তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেলে এবং ভিড়ের সাথে মিশে যায়। তখন তাদের পিছন পিছন সিকিউরিটি গার্ডরাও সেইখানে চলে আসে। তখন তারা নিজেদেরকে তৈরি করছিল পুলিশের হাতে নিজেদেরকে তুলে দেওয়ার জন্য। ঠিক তখনই স্পেন সেই ম্যাচটা জিতে যায় আর সকল ফ্যানরা তখন উত্তেজনায় মেতে ওঠে। আর এত লোকের ভিড়ের মধ্যে সেই গার্ডরা তাদের পিছন আর আসতে পারে না। আর শেষমেশ তারা দুইজন ওই জায়গা থেকে পালাতে পারে। তারপর জেমস কিছুদিন পরে তার চুরি করা সেই বাক্সটা তার বসের কাছে নিয়ে যায়। তারপর তারা যখন সেই খাজানার নকশা খুঁজে বের করে তখন তারা দেখতে পারে যে সেই নকশাটা
আসলে আইফেল টাওয়ারকে ইন্ডিকেট করছিল। তখন তারা বুঝতে পারে যে টম আর লোরিয়েন্স তাদের সাথে একটা খেলা করেছে। আসলে লোরিয়েন্স তখন সেই আসল ডিব্বাটা নকল ডিব্বার সাথে অদল বদল করে নিয়েছিল, যার ফলে জেমস নকল বাক্সটা চুরি করে নিয়ে আসে। এইদিকে টমের টিম একটা রিসোর্টের মধ্যে মজা করছিল এবং তারা যখন সেই খাজানার আসল লোকেশনটা বের করে তখন তারা দেখতে পারে যে সেই খাজানা ব্যাংক অফ ইংল্যান্ডের মধ্যে লুকিয়ে রাখা আছে। তারপর তাদের টিম নতুন একটা মিশনের জন্য তৈরি হয়ে যায়। তো এই ছিল আজকের কাহিনীটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।